হয়েছে? ওভাবে চিৎকার দিলি কেন? একটুর জন্য ব্যথা পাইনি মা। এ কি, বাড়ির চাল এখানেও ভেঙে গেছে? আর একটু হলেই তো তোর মাথার উপর এসে পড়তো। আজ তোর বাবা আসুক, বাড়ির এই অবস্থা ওকে দেখাবো। নিশু, নিশুর মা, তোমরা কোথায়? এই তো আমি চলে এসেছি। একটুর জন্য আজ তোমার ছেলের জীবন রক্ষা পেয়েছি। কেন, কি হয়েছে? কি আর হবে, বাড়ি ভাঙতে ভাঙতে বাড়ির চাল পর্যন্ত মাথায় ভেঙে পড়া শুরু করেছে ইদানিং। একটুর জন্য নিশুর মাথার উপর পড়েনি। ও, তুমি এমনভাবে বলছিলে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। কি না কি যেন হয়েছে। এই পুরনো কাঠ আর খড়ের চাল মাথায় ভেঙে পড়লে আর যাই হোক, জীবন যাবে না। এত বড় ব্যাপারটা তুমি এইভাবে উড়িয়ে দিলে? আর কতদিন থাকবো আমরা এই ভাঙা বাড়িতে? অনেকদিন থেকেছি। আর না, হয় তুমি একটা নতুন বাড়ি করবে, নয়তো আমরা রাস্তায় গিয়ে উঠবো। হঠাৎ করে বললেই তো হয় না। একটা বাড়ি বানাতে কত টাকার দরকার হয় তুমি জানো? এই অভাবের সময়ে এত টাকা কোথায় পাবো আমি? তোমার অভাবের কথা চিন্তা করেই তো আমরা এতদিন কষ্ট করে বাড়িতে থাকলাম। কিন্তু তোমার তো আমাদেরকে নিয়ে কোনো চিন্তাই নেই। ছেলেটা যে একটুর জন্য ব্যথা পায়নি, সেটা নিয়েও মাথা ব্যথা নেই তোমার। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে। আমাকে কটা দিন সময় দাও, আমি দেখি কিছু করতে পারি কিনা। যা করার তাড়াতাড়ি করো। কবে না জানি চোরই ভাঙা ঘরে ঢুকে সব চুরি করে নিয়ে যায়। অবশ্য চোরই বার ঘরে ঢুকে কি করবে? আমাদের কিছু থাকলে তো চুরি করবে। আচ্ছা আচ্ছা, তুমি আর মাথা গরম করো না, আমি দেখছি কি করা যায়। কি বললে? এত টাকা? এতগুলো টাকা দিয়ে কি করবে তুমি? একটা নতুন বাড়ি বানাতাম। আগের বাড়ি ঠিক করলেই তো পারো, আবার নতুন বাড়ির কি দরকার? বাড়ি ঠিক করে করেই তো চলছে এতদিন। এখন বাড়ির যে অবস্থা হয়েছে, হাতুড়ি দিয়ে একটা বাড়ি মারলে পুরো বাড়ি ভেঙে পড়বে। তুমি যত টাকা চাইছো তা তো এখন নেই আমার কাছে। আপাতত এই কয়টা টাকাই আছে। কিন্তু এই টাকা দিয়ে তো বাড়ি হবে না। আমার কাছে যা ছিল তাই তোমাকে দিলাম। এমনিতেই তোমার কাছে কিছু টাকা পাই। তোমার বিপদের সময়ে যে তবু এটুকু দিয়েছি, তাই বেশি। জি মহাজন, আপনি ঠিক বলেছেন। দেখি আমি এই টাকা দিয়ে কিছু করতে পারি কিনা। নিশুর বাবা বাজারে গেল আর বাজার থেকে ফেরার সময় অনেকগুলো কলা গাছ আর বাড়ি বানানোর জিনিসপত্র কিনে আনলো। তোমাকে বলেছিলাম নতুন বাড়ি বানানোর কথা, আর তুমি কিনা এতগুলো কলা গাছ কিনে নিয়ে এসেছো। কি করবে এগুলো দিয়ে? ভেলা বানাবে? ভেলা বানাবো কেন? আমাদের স্বপ্নের বাড়ি বানাবো। কলা গাছের বাড়ি আমাদের স্বপ্নের বাড়ি হবে? এর থেকে তো ওই ভাঙা বাড়ি ভালো ছিল। মানুষজন দেখলে কি বলবে? তুমি নতুন বাড়ি বানানোর কথা বলেছো, আমি বানাচ্ছি। তুমি শুধু দেখো বাড়িটা কত সুন্দর হয়। আগের বাড়ির চেয়েও মজবুত হবে এই বাড়ি। বাবা, আমিও তোমার সাথে নতুন বাড়ি বানাবো। আয় বাবা, দুজন একসাথে আমাদের নতুন বাড়ি বানাই। করো তোমাদের যা মন চায়, আমি চললাম, ঘরে অনেক কাজ আছে। একে রিসুর বাবা, এতগুলো কলা গাছ দিয়ে কি করছো? আমাদের বাড়ি বানাচ্ছি থাকার জন্য। কলা গাছ দিয়ে বানানো বাড়িতে তোমরা থাকবে? হ্যাঁ। এই রড সিমেন্ট দিয়ে বাড়ি বানানোর যুগে কলা গাছ দিয়ে আবার বাড়ি বানায় কেউ? কি আর করব বলো, বাধ্য হয়ে এই কাজ করছি। রড সিমেন্ট কেনার টাকা নেই, আবার ওই ভাঙা বাড়িতেও থাকা সম্ভব না, তাই আর কি। চাচা, আমাদের বাড়ি বানানো শেষ হলে তনয়কে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে আসবেন কিন্তু। তা না হয় আসলাম, কিন্তু ভাবো একবার, তোমাদের বাড়ির কলা গাছ খাওয়ার জন্য যদি ছাগল আক্রমণ করে বসে, তখন কি হবে? ছাগলের অত্যাচারে আমরা তো তোমাদের নতুন বাড়িতে টিকতেই পারবো না। এভাবে কেন বলছো? ছাগল আমাদের বাড়ি কেন খাবে? বলা তো যায় না, খেতেও পারে। আমি আর আমার ছেলে কেউই আমাদের দালান কোঠা ছেড়ে এসব কলা গাছের বাড়িতে আসবো না। তোমাদের বাড়িতে তোমরাই থেকো, আমি চলি। বাবা, হাসেম চাচা এভাবে কথা বললো কেন? বাদ দে বাবা, ওদের মতো বড় লোকদের ভাবসাবই আলাদা।
ওদের থেকে আমাদের মতো গরিবদের দূরে থাকাই ভালো, নয়তো অপমান আর লাঞ্ছনা ছাড়া কিছুই জুটবে না কপালে। আমি আর এখন থেকে তনয়ের সাথে মিশবো না বাবা, যতদিন পর্যন্ত ও নিজে না আমাদের বাড়িতে আসতে চাইবে। দেখতে দেখতে নিশুর বাবার কলা গাছের বাড়ি বানানোর কাজ শেষ হয়ে গেল। নিশুরা তাদের ভাঙা বাড়ি রেখে তাদের নতুন কলা গাছের বাড়িতে উঠল। বাড়ি যতটা খারাপ হবে ভেবেছিলাম ততটাও খারাপ না। এই গরমেও কত ঠান্ডা লাগছে ভেতরে। আর মা দেখো, ঘরের রংটাও কত সুন্দর সবুজ। আমার অনেক আগে থেকে ইচ্ছে ছিল এমন একটা রঙিন ঘর হবে। সবই ঠিক আছে, এখন এই বাড়ি টেকসই হলেই হলো। আগের বারের মতো চাল ভেঙে যেন মাথায় না পড়ে। তুমি চিন্তা করো না, অনেক মজবুত করে বানিয়েছে এই বাড়ি। হাজার ঝড়ঝাপটা এলেও এই বাড়ির কিছুই হবে না। ঝড় বৃষ্টি এলেই বোঝা যাবে তোমার কথা ঠিক কিনা। এখন তো বাইরে ঝলমলে রোদ, তাই কিছু বোঝার উপায় নেই। মা, আমি বাইরে গেলাম। আচ্ছা যা, সন্ধ্যার আগে ফেরত আসিস। এই শুনছিস, নিশরা নাকি এখন থেকে কলা গাছের বাড়িতে থাকবে। আমি তো আমার গরুকেও কলা গাছের বাড়িতে রাখবো না, আর ওরা কিনা নিজেরাই কলা গাছের বাড়িতে থাকবে। আমার বাবা অনেক কষ্ট করে নিজের হাতে এই বাড়ি বানিয়েছে, আমাদের বাড়ি নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন না আর। এটুকু ছেলের সাহস কত, বলে আমরা নাকি উল্টোপাল্টা কথা বলি। সাহস কোথায় দেখলি? দৌড়ে পালিয়েছে, দেখতে পাচ্ছিস না? যাক, পালিয়ে ভালো কাজ করেছি, আমার হাতে পড়লে আজর খবর ছিল। কিরে নিশু, এত তাড়াতাড়ি চলে এলি যে? আর দৌড়াচ্ছিস কেন? থাম, তোর চোখে পানি কেন? বাবা, তুমি কত কষ্ট করে এই বাড়িটা বানালে, তবু মানুষরা আমাদের বাড়ি নিয়ে উল্টাপাল্টা কথা বলে। তোমার তো আমাদের বাড়ি পছন্দ হয়েছে, তাই না? তাহলে কেন অন্য মানুষেরা কি বলছে ওসব নিয়ে তো মাথা ঘামাও? আমাদের মাথা গোজার শক্ত একটা ঠাঁই হয়েছে, তাতেই আমরা খুশি। অন্যদের কথা কানে নিলে কোনোদিনও সুখী হওয়া সম্ভব না। কিন্তু বাবা, আমার তো এসব শুনলে খুব কষ্ট লাগে। এমনিতেই আমরা গরিব, অভাবের কারণে কষ্টের শেষ নেই। তার উপরে মানুষের কথায় কষ্ট পেলে তো বেঁচে থাকাই কঠিন হয়ে যাবে। তাই তুমি এসব কথা আমার মতো এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিবে, তাই আর কষ্ট লাগবে না। আচ্ছা বাবা। তনয়ের মা, আকাশের অবস্থা তো বেশি সুবিধার ঠেকছে না, এখন বের হওয়া কি উচিত হবে? দেখে মনে হচ্ছে বড়সড় একটা ঝড় হবে, এখন বের না হওয়াই ভালো। ঠিক আছে, তুমি যখন বলছো। অনেক জোরে একটানা দুদিন বৃষ্টি হলো, পুরো গ্রাম বন্যার পানিতে ডুবে গেল। তনয়দের শক্ত দালানেও পানি ঢুকলো। এই পানির যন্ত্রণায় একটা কাজও ঠিকমতো করতে পারছি না। ঘরের দামি দামি সব আসবাবগুলো পানিতে ডুবে নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের যদি এই অবস্থা হয়, নিশুদের ওই নিচু কলা গাছের বাড়ির কি হয়েছে কে জানে। ভেঙে চুরে একাকার হয়ে গেছে মনে হয়। শোনো, আমি জানি নিশুর বাবা তোমার ছোটবেলার বন্ধু ছিল। এখন বেশি দয়া দেখাতে গিয়ে আমাদের বাড়িতে ওদেরকে তুলে এলো না, কিন্তু আমরা নিজেরাই এখন বিপদে আছি। আরে না, তা কেন করব? মা, আমাদের আশেপাশে সবগুলো বাড়ি পানিতে ডুবে গেলেও ওই বাড়িটা দেখো কত সুন্দর পানিতে ভেসে বেড়াচ্ছে। আরে, ওটা তো নিশুদের বাড়ি, কিন্তু ওদের বাড়ির তো কিছুই হয়নি, সব একদম ঠিকঠাক। বাড়িতে এক ফোঁটা পানিও ঢোকেনি। আরে হাসেম যে, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব ঠিকঠাক, কিন্তু তোমার বাড়ি এত সুন্দর ভেসে বেড়াচ্ছে কি করে? দেখতে হবে না কার বানানো বাড়ি এটা? আর কলা গাছ দিয়ে বানিয়েছি বলেই এমন পানিতে ভেসে বেড়াতে পারছে। বাবা, আমি এই বাড়িতে থাকবো না। বন্যার পানি না নামার আগ পর্যন্ত আমি নিশুদের বাড়িতে থাকতে চাই। হ্যাঁ, আমারও এখানে ভালো লাগছে না। নিশুর বাবা তো তোমার বন্ধু লাগে, তাকে একটু বলে দেখো আমাদের থাকার কোনো ব্যবস্থা করা যায় কিনা। আমি ওই বাড়িতে কখনো যাব না, আর এসব কিছু বলতেও পারবো না। তোমাদের মন চাইলে তোমরা গিয়ে বলো। তনয় আর তনয়ের মা, আপনারা চাইলে এখানে থাকতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। এই বন্যার পানিতে বেশি দিন থাকলে আপনাদের জ্বর ঠান্ডা লেগে যাবে। সত্যি? আমরা তাহলে এখনই আসছি। তোমরাই যাও, আমি আমার বাড়িতে একাই থাকবো। আজ
কদিন আগেও কত ভালো ছিলাম আমরা, আর এখন ঘরের চাল ছাড়া কোথাও যে একটু বসবো সেই উপায়ও নেই। আমরা না হয় কষ্ট করে এখানে বসলাম, কিন্তু এই গরুগুলো কিভাবে কতদিন এখানে রাখবো? ওই দেখ, ওটা না নিশুদের বাড়ি, ওদের তো কোনো ক্ষতি হয়নি দেখছি। এই প্রথম ওদের বাড়িটা দেখলাম, কত সুন্দর আর বড় একটা বাড়ি, আমাদের গরু ছাগল সব আসবে। চল ওদেরকে বলি আমাদের গরু ছাগলগুলো ওদের বাড়িতে কটা দিনের জন্য যেন রাখতে দেয়। ভুলে গিয়েছিস শিশুকে আমি কি বলেছিলাম? এরপর তো ওরা আমার চেহারাও দেখতে চাইবে না। ওরা দুইজন খুব বিপদে পড়েছে, আমাদের উচিত ওদেরকে সাহায্য করা। না বাবা, ওরাই আমাদের বাড়ি উল্টাপাল্টা কথা বলেছিল। আমি নিশ্চিত এখন আমাদের এই অবস্থা দেখে ওরা ওদের ভুল বুঝতে পেরেছে। কাউকে বিপদে ফেলে আসা ভালো মানুষের কাজ না, চেষ্টা করা উচিত নিজের যথাসম্ভব দিয়ে মানুষের উপকার করা। আচ্ছা বাবা, তুমি যখন বলছো। নিশুর বাবার কথায় সেই মহিলা দুজনও নিশুদের বাড়িতে উঠে এলো। মহাজনও আশেপাশের মানুষের খবর শুনে নৌকা দিয়ে নিশুদের বাড়ি দেখতে এলেন। তুমি তো চমৎকার একটা কাজ করে ফেলেছো। পরের বার কিন্তু আমাকেও এমন একটা বাড়ি বানিয়ে দিতে হবে। জি ধন্যবাদ, আপনি না থাকলে এসব কিছুই সম্ভব হতো না। দরজা খোলার শব্দ পেলাম মনে হয়, তনয়রা ফিরে এলো নাকি? জানতাম ওই কলা গাছের ঘরে তোমরা বেশিক্ষণ থাকতে পারবে না। এসো ভেতরে এসো। কি ব্যাপার, কোনো সারা শব্দ নেই? দরজা দিয়ে কে ঢুকলো তাহলে? আচ্ছা, আমি তাহলে আবার আসবো পরে। বাঁচাও, কেউ বাঁচাও আমাকে। হাসিমের গলা না? ও এত জোরে সাঁতরে এদিকে আসছে কেন? কি হয়েছে? এই কবিরের হাত থেকে কেউ বাঁচাও আমাকে। বলো কি সর্বনাশ! হয় হয়, এখন কি হবে তনয়ের বাবার? আপনারা সবাই ভেতরে যান, আমি দেখছি। মহাজন সাহেব, আপনার নৌকার বইটাটা। এই নাও। হাসেম কলা গাছের বাড়ির কাছে চলে এলে নিশুর বাবা তাকে হাত ধরে টেনে তুলল, আর কুমিরটার মাথায় বৈঠা দিয়ে জোরে একটা বাড়ি দিল। বাড়ি খেয়ে কুমিরটা সেখান থেকে পালালো। আমার ভুল হয়ে গেছে, তুই আমাকে ক্ষমা করে দে। কিছু টাকা পয়সা হওয়ার পর আমি তোর সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছিলাম। আজ তুই আর তোর এই বাড়ি না থাকলে আমাকে এই কুমিরের পেটে থাকতে হতো এখন। আমি কিছু মনে করিনি, অনেক আগেই তোমাকে ক্ষমা করে দিয়েছি। তুমি না, তুই করে বল। আজ থেকে তুই আমাকে তোর বন্ধু বলে পরিচয় দিলে আমি গর্ববোধ করব।